তিন বেলা আমাকে খেতে দিতে হবে না গো বৌমা, তুমি এক বেলা খেতে দিও, আমি ওইটাই তিন বেলা ভাগ করে খেয়ে নেব। বৃদ্ধার এই কথা শুনে তার বড় বৌমা বলে ওঠে, বারবার আমার কাছে কেন ঘ্যান ঘ্যান করেন? আপনার তো আরও একটা ছেলের বউ আছে, যান না তার কাছে। বৌমার কথা শুনে মাথা নত করে বৃদ্ধা বলে ওঠেন, তার কাছেও আমি গিয়েছিলাম বৌমা, ছোট বৌমা দরজা খুলল না, বিকেলে আবার যাব তার কাছে। এ কথা শুনে বড় বৌমা বলে ওঠে, আপনার একটাই তো পেট, সবার কাছে এত খাবার গিলে তা রাখবেন কোথায়? জলপূর্ণ চোখ আর শূন্য বুক নিয়ে বৃদ্ধা বলে ওঠেন, তোমরা কেউ তো আমায় খেতে দিচ্ছ না বৌমা, তাই তো সবার কাছেই তিনবেলা বাটি হাতে ঘুরছি, যে কেউ একজন একটু খাবার দিলেই হবে। তার এই কথা শুনে বড় বৌমা বলে ওঠেন, তা ওখানেই তো বাটি হাতে পড়ে থাকতে পারেন, এখানে আবার এত নাটক করার কি আছে বাপু শুনি? বৃদ্ধা কাঁদতে কাঁদতে কাতর হয়ে বলে, বৌমা আমি কিন্তু নাটক করিনি, আসলে এই ক্ষুধার্ত পেট কাল সারাদিন কিচ্ছু খাবার পড়েনি, বড্ড কষ্ট হয় জানো তো, কত বোঝায় গো ওকে, শোনে না আমার কথা, তাই তো একবার এই দোয়ার আর একবার অন্য দোয়ার। বড় বৌমা বলে ওঠে, তা বুড়ো বয়সে এত খায় খায় কেন বলুন তো আপনার? তিন কাল থেকে গিয়ে এককালে গিয়ে ঠিকলো, মরার সময় তো হয়েই এলো, এখন তো শরীরের কথা না ভাবলেও চলবে। আমার পুরুষ মানুষটা সারা বছর বাইরে পরিশ্রম করে পয়সা ঘরে আনে, আর উনি শুধু খাই খাই করে। এই কথা শুনে জলপূর্ণ অবাক দুটি চোখে কাঁপা কাঁপা প্রতিবাদী কণ্ঠে বলে ওঠেন, তোমার পুরুষ মানুষটা কিন্তু আমারই সন্তান, 10 মাস ওকে আমি পেটে ধরেছি, না খেয়ে নিজে বড় করেছি, মানুষ করেছি, কিন্তু বুঝিনি বৌমা, ছেলেদের জীবন আলো করতে গিয়ে নিজের ভবিষ্যৎটা এইভাবে অন্ধকার করে ফেলব। তবে তোমরা আমার সাথে যে দুর্ব্যবহারটা করো তা আমার ছেলেরা জানে, তারা তো প্রতি মাসে আমার জন্য আলাদা করে খরচা পাঠায়, যাতে তাদের মা একটু ভালো থাকে, সুখে থাকে। তোমাদের আমাকে আর সুখে রাখতে হবে না গো, তোমরা বরং আরও দুটো বিলাতি কুকুর পুষে তাদেরকে খাওয়াও। কিছুক্ষণ পর ছোট বৌমা রেগে মেগে এসে ওই অসহায় বৃদ্ধাকে গালিগালাজ করে, গায়ে হাত তোলার চেষ্টাও করে, সাথে বড় বৌমাও তাকে বলে ওঠে, কি যত বড় মুখ নয় তত বড় কথা, ছেলেরা টাকা পাঠালেই বুঝি খরচা করতে হবে আপনার জন্য? আপনার তো 3 কুল পেরিয়ে 4 কুলে ঠেকেছে, মরার সময় তো হয়েই গেল, তা আপনার পেছনে এত টাকা খরচা করে আমরা কি নিজেদের সন্তানদের ভবিষ্যৎগুলো নষ্ট করব নাকি? বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে, করুণ স্বরে বলে ওঠে, বৌমা এসব তোমরা কি বলছো? আমি তোমাদের মা। তার কথা শুনে 2 বৌমাও একসাথে বলে ওঠে, মুখে তো বেশ ভালোই বুলি ফুটেছে আপনার, তা যান না ইনকাম করে খান। বৃদ্ধা বুকে পাথর চেপে তার মুখের জড়ো হয়ে যাওয়া চামড়ায় খানিক মৃদু হেসে বলে ওঠেন, বেশ তাই করব বৌমা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব। তারপর থেকে বৃদ্ধা জটা গ্রামের চৌরাস্তার মোড়ে লোকের জমি থেকে আলু কুড়িয়ে বিক্রি করে স্বাবলম্বীভাবে জীবনযাপন করছেন। তাকে আর পাততে হচ্ছে না কারোর কাছে হাত, তাকে আর খেতে হচ্ছে না নোংরা নোংরা গালিগালাজ, তাকে আর পেতে হচ্ছে না অপ্রত্যাশিত লাঞ্ছনা, অবমাননা, অপমান, উপেক্ষা। এখন তিনি দিব্যি আছেন। কাজের সূত্রে 2 ছেলেই বিদেশে থাকত, প্রতি মাসে মায়েদের জন্য তারা সব কিছুই কিনে পাঠাতো, যাতে মায়ের কোনো অসম্মান না হয়, কিন্তু 2 বৌমাই স্বার্থপরের মতো তার সাথে দুর্ব্যবহার করেছে, তাকে ঘর থেকে বের করে দিয়েছে। প্রতিবেশীদের থেকে খবরটা 2 ছেলের কানে পৌঁছাতেই খুব একটা দেরি হয়নি, তারা খবরটা পেয়ে দেশে ফিরে আসে। একসাথে 2 ছেলেই 2 বউকে ঘর থেকে তাড়িয়ে তাদের মাকে বুকে টেনে নেয়। এখন তারা মাকে ঠাকুরের আসনে বসিয়ে রেখেছেন।
তারা দুই ছেলে তাদের মাকে নর্দমার কীটদের কাছে রেখে নিশ্চিন্ত হয়ে আর বিদেশে কাজ করতে যায়নি, বরং মাকে নিয়ে গ্রামেতে একটা দোকান শুরু করেছে। সেই দোকানের নাম দিয়েছে মা তুমি স্বর্গ। তারপর থেকে এই বৃদ্ধার জীবন আলোয় ভরে ওঠে, থাকে না কোনো অপমান, লাঞ্ছনা, উপেক্ষা। শুধু পান দুই ছেলের নিখাদ নিঃস্বার্থ ভালোবাসা আর অপরিসীম যত্ন।